বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, প্রথম কলকাতার উপস্থাপিকা শ্রীপর্ণা আপা এটা কি বলতেছেন? উনি বলতেছেন যে চীন এবং রাশিয়া ভারত এবং ইরানকে তাদের পক্ষে আনার চেষ্টা করতেছেন। আসলেই কি ইরানকে চীন এবং রাশিয়ার পক্ষে আনার চেষ্টা করতেছেন? ইতিমধ্যেই ইরান চীন রাশিয়ার বলয়ের ভিতরে ঢুকে আমাদের গেছে শ্রীপর্ণা আপা এবং কিন্তু ইরান সেই রাশিয়ার সত্যটি পক্ষে তারা তুলে ধরেনি কাজ ভারতের করছে। ব্যাপারে। কিন্তু ভারত ভারত অস্ত্র কি করছে? পাঠাচ্ছে সেই মুসলমানদের মারার জন্য, যেখানে মুসলমানরা মরতেছে, আর সেটা মারতেছে এই ভারতের অস্ত্র দিয়েই। আর মারতেছে কারা? মারতেছে ওই হায় হায় হুদিরা, যারা অভিশপ্ত, যাদের রক্তে আছে কলঙ্কিত অভিশপ্ত শক্তি। সুতরাং ভারত কি এ কাজটা ভালো করতেছে? আসুন আমরা শুনি প্রথম কলকাতা ইউটিউব চ্যানেলের উপস্থাপিকা শ্রীপর্ণা আপা কি বলতেছেন। হতে যাচ্ছে। চীন রাশিয়া প্ল্যান সাজিয়ে ফেলছে। যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর দেশ চীন আর রাশিয়ার কাছে হেরে যাবে তাহলে? যুক্তরাষ্ট্রের সর্বাত্মক ক্ষমতা দেখানোর দিন শেষ হয়ে আসছে। ভারত ইরানের মতো দেশগুলোকে সঙ্গে নেওয়ার চেষ্টা করছে চীন আর রাশিয়া। চীন রাশিয়ার ক্ষমতা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেকটাই বেড়ে যাবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, চীন রাশিয়ার ক্ষমতা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেকটাই বেড়ে যেতে পারে। মূল অস্ত্র মুসলিম বিশ্ব। বেকফিশ ওয়াশিংটনের বিরুদ্ধে এককাট্টা হচ্ছে উদীয়মান অর্থনীতির দেশগুলো। চীন রাশিয়া যেন প্রতিজ্ঞাবদ্ধ। অর্থনৈতিক, সামরিক কিংবা ভূরাজনৈতিক কৌশলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিকল্পনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের শেষ পরিণতিটা ঠিক কিরকম হবে? যুক্তরাষ্ট্রকে থামাতে চীন রাশিয়ার জোটের ভীষণ দরকার। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বদলে গিয়েছে ভূ রাজনীতি আর অর্থনীতির গতি। বন্ধুরা, চীন এবং রাশিয়ার মূল চালিকা শক্তি নাকি মুসলিম বিশ্ব। এটা চীন এবং রাশিয়া অনেক আগেই বুঝতে পেরেছে, কিন্তু ভারত কেন বুঝতে পারলো না? ভারত কেন এখনো বুঝতে পারতেছে না? ভারতের কয়েক কোটি মানুষ এই আরবের মুসলিম দেশগুলিতে কাজ করতেছে, কিন্তু তারপরও তারা কেন হায় হায় হুদিদের কাছে অস্ত্র পাঠাচ্ছে মুসলমানদের মারার জন্য? ভারত কেন মুসলমানদের কাছ থেকে সব কিছু আদায় করে নিয়ে, যেমনটি বাংলাদেশের কাছ থেকে আদায় করে নিতে মুসলিম দেশগুলির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে এই ভারত? তাহলে ভারত কিভাবে মুসলিম শক্তিগুলোকে একত্র করে নিজেদের জন্য ব্যবহার করবে? ভারত একদিকে মুসলমানদের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত থাকবে, মুসলমান বিরোধী জোটের সাথে ঐক্যবদ্ধভাবে মুসলমান দেশগুলিকে ধ্বংস করার চেষ্টায় লিপ্ত থাকবে, মুসলিমদেরকে মারার চেষ্টায় লিপ্ত থাকবে। আরেকদিকে সে তার স্বার্থ তার মুসলমানদের কাছ থেকে আদায় করে নেওয়ার চেষ্টা করবে। এটা কোন ধরনের বন্ধুত্ব? ভারত তো সব সময় বলে ভারত বাংলাদেশের বন্ধুত্বের অগ্রাধিকার সবচেয়ে বেশি দেয়। সেই অগ্রাধিকারের প্রতিফলস্বরূপ ভারত বাংলাদেশকে কি দিতেছে? এই তো সব কটি নদীর বাঁধ ইতিমধ্যে তারা খুলে দিয়েছে, বাংলাদেশকে ডুবিয়ে মারতেছে। আরও কত কি! বাংলাদেশের টিভি চ্যানেলগুলো ভারতে নিষিদ্ধ করে রাখছে। বাংলাদেশের উপর দিয়ে ট্রেন যাবে, বাংলাদেশের উপর দিয়ে বাস যাবে, তারা সমুদ্র বন্দর ব্যবহার করবে। ভারত কি বাংলাদেশের মতো ছোট মুসলিম দেশকে এই ধরনের সুযোগ সুবিধা দিবে? ভারতের উপর দিয়ে কি বাংলাদেশি ট্রেন যেতে দিবে? ভারতের ভিতরে বাংলাদেশি টিভি চ্যানেলগুলো কি দেখার অনুমতি দিবে? দেখার অনুমতি বন্ধ করে দিয়ে ভারত এটা ঘোষণা দিয়ে রেখেছে যে এটা নাকি টেকনিক্যাল প্রবলেম। তারা এমন টেকনিক্যাল প্রবলেম দিয়ে রাখছে যে বাংলাদেশের টিভি চ্যানেল ভারতে নিষিদ্ধ। এই হলো ভারতের বন্ধুত্বের অবস্থা। তাই বলবো, বাংলাদেশ সবসময় ভারত বয়কট করবে, ভারতের পণ্য বয়কট করবে। বাংলাদেশিরা ভারত যাবে না চিকিৎসা করার জন্য। অনেক দেশ আছে যে বাংলাদেশিদেরকে চিকিৎসা করার জন্য বিশেষ সুযোগ দিতেছে। আমরা সেই সমস্ত দেশে যাব।
আমরা যেতে পারি উজবেকিস্তান, আমরা যেতে পারি থাইল্যান্ড, আমরা ইউরোপের দেশ জর্জিয়াও যেতে পারি। হ্যাঁ, জর্জিয়াও বাংলাদেশিদেরকে ই ভিসার সুযোগ দিয়ে রেখেছে, কিন্তু ভারত বাংলাদেশিদেরকে ই ভিসার কোনো সুযোগ দেয়নি। যেটা দিয়ে রেখেছে নেপালি, ভুটানিদের, শ্রীলঙ্কানদের, মালদ্বীপদের। তাহলে কিসের বন্ধু এই ভারত? তাই বাংলাদেশিদেরকে বুঝতে হবে, ভারত বয়কট করতে হবে। প্রথম কলকাতা ইউটিউব চ্যানেলে শ্রীপর্ণা আপাকে এমনভাবে রিপোর্ট তৈরি করতে হবে যাতে করে ভারত সরকার বাংলাদেশিদেরকে এই সমস্ত সুযোগ সুবিধা দিতে বাধ্য হয়। তাহলে বাংলাদেশের জনগণ প্রথম কলকাতা ইউটিউব চ্যানেলকেও বয়কট করবে। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকুন। এই পর্যন্তই আজকের মতো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।